তবে আমি যে কথা রাজাকারবাবু বলছিলেন যে জয়ন্তদার কাছে আসবো, জয়ন্তদা যে দুর্বল কতগুলো কাঠি যদি ভেঙে যায়, মানে আমার সামরিক শক্তি নেই, আমি একটা রোম্যান্টিসিজমের মধ্যে রয়েছি, পঞ্চশীল নীতি, টিটো নাসে তাদের ফলো করছি, কোনো বাইপোলার দুনিয়ায়, সেখানে কি দলাই লামাকে আসতে মানে ভারতে আশ্রয় দেওয়াটা, মানে আমি আমার উদারীকরণ বললাম, মানে আমি খুব উদার, আমি সর্বসমন্বয় এটাকে বিশ্বাস করি, কিন্তু একই সঙ্গে আমি সামরিকভাবে দুর্বল, দিকে পঞ্চশীল নীতি করছি, সেটা কি নেহরুর একটা ট্যাকটিক্যাল ভুল ছিল না? কি যেটা রাজাগোপালবাবু বললেন আমি ওনার সঙ্গে একমত, যে আমি আসতে বলছি কিন্তু তার কনসিকোয়েন্স কি হবে, ইভেনচুয়ালিটিটা স্টাডি করা, তার জন্য একটা ব্যবস্থা করা। আমি রেট্রোস্পেক্টে এখন ভাবি, আমি সাবজেক্ট টু কারেকশন, ছাত্রের মানসিকতা থেকে বলছি, যে আমার কিন্তু মনে হয় যে নেহেরুর রোম্যান্টিসিজম, বাস্তববাদ যেটা, তার থেকেও অনেক সময় বড় হয়ে গেছে। এবং চীন 1960 সালে চৌয়েনলাই ভারতে আসছে এবং আলোচনা হচ্ছে, দালাই লামাকে সঙ্গে নিয়েও এখানে বুদ্ধদেবের সেই জয়ন্তী এবং উৎসব হচ্ছে, এবং ম্যাকমোহন লাইন নিয়ে চৌয়েনলাই সেখানে আশ্বাস দিচ্ছে এবং বলছে আমি ব্যাপারটা ভালো জানতাম না, এখন জানছি, আমরা এ করব। তো এই যে, এবং মিউচুয়াল কোঅপারেশনের কথা হচ্ছে, এবং নেহেরু সেটাকে সম্পূর্ণ বিশ্বাস করছে। এবং যারা ভোলানাথ মল্লিকের বই পড়লেই দেখা যায় যে উনি, যেটা মাই ডেজ উইথ নেহেরু, সেখানে উনি বারবার বলছেন যে আমি কিন্তু বলছি যে ওরা এরমভাবে আক্রমণ করতে পারে। এই যে ইভেনচুয়ালিটি, আজকে যেটা আমরা সারাক্ষণ ভাবছি যে কিভাবে হতে পারে আক্রমণ, কিভাবে প্ল্যান এ প্ল্যান বি, কত কিছু হচ্ছে, ইন্টেলিজেন্স, তখন উনি বলছেন যে আমি পঞ্চশীল করছি, ওরা সেটা উনি ফেস ভ্যালুতে নিচ্ছেন। নেহরু সবসময় শ্রদ্ধাশীল ছিল, মানে আমার মনে হয় যে খারাপ হলে বোধহয় ভালো রাষ্ট্রনেতা হওয়া যায়। ইফ ইউ আর এ গুড হিউম্যান বিইং, মানে একটা ওই ফিলোসফার কিং, সে না ভালো রাষ্ট্রনেতা হতে পারে না বোধহয়। এটা আমি খুব মানে ক্যাজুয়ালি বলছি। মানে উনি ভাবছেন যে এটা হতে পারে না, চীন কেন, উনি বলছে সিয়াচেন ওই রকম একটা বরফের জায়গা, ওই সব জায়গা অতিক্রম করে চীনা সেনা ঢুকবে, কি বলছো তুমি ভোলানাথ? হ্যাঁ, মানে এই যে কনভারসেশন, এখন এই জিনিসটা তো তারপরে হলো, এবং যেটা অনিবাবু বলছিলেন যে 64-এ চলে গেলেন, তারপরে আর কি, মানে যখন হয়ে যাওয়ার পর এখন সেখানে মানে রেট্রোস্পেক্টে অমুক অমুক জিনিস হলে, না হলে বিশ্বযুদ্ধ হতো না, এসব বই লেখা হয়, এগুলো ফিকশন। মানে এগুলো ভেবে তো লাভ নেই যে মানে এখন তো দালাই লামাকে না ডাকলে হয়তো চীনের যুদ্ধটাই হতো না। এখন এটা তো ইতিহাসের বিশ্লেষণ, তো এটা তো একটু ফিকশনাল হয়ে যায় না।